তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে 15 মিনিটে কিভাবে বানালাম চানা মশলা। তো উপকরণ তোমরা এখানে দেখতে পেয়েছো কী কী আমি উপকরণ ব্যবহার করেছি। তো সমস্ত কিছু দেখে নাও। এইটা আমি বানিয়েছিলাম আজকে সকালে টিফিনের জন্য, পরোটা আর চানা মশলা। তো এই চানাটাকে আমি কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমি এই চানাটা দিয়ে দেবো প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য। তো যেহেতু কালকে রাত্রে সারা রাত ভেজানো ছিল, তো চানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, এবং এখানে আমি 250 গ্রাম চানা নিয়েছি। তো যতটা চানা নেব তার ডবল আমি জল দেব। তো প্রথমে আমি কিছুটা জল এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে দেখে নিলাম যে হাতের পাতাটা পুরো ডোবে কিনা। তো দেখলাম ডুবছে না, তাহলে আরেকটু জলের দরকার। আমি আরেকটু জল এখানে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। তারপর আমি এখানে দেবো হচ্ছে মানে সমপরিমাণ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন অল্প একটু নুন। এই দুটো দিয়ে আমি চানাটাকে প্রেশার কুকারে অন্তত 6 থেকে 8টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিলে কিন্তু চানাটা আমার খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এবার আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি চানাটাকে 6 থেকে 8টা সিটি দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার হয়ে গেল আমার চানা সিদ্ধ। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াইয়ে আমি 5 থেকে 6 চামচ তেল দিয়েছি। যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে ব্যবহার করেছি ইমামি মাস্টার্ড কাচ্চিঘানি অয়েল। তেলটা কিন্তু দেখো বেশ গরম হয়ে গেছে, তেলের ওপরে বাবেলস উঠে গেছে, মানে তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করব সাদা জিরা, দুটো শুকনো লঙ্কা। এর সঙ্গে আমি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি অল্প একটু দারচিনি, 2-3টে লবঙ্গ, 4-5টা এলাচ, এবং দিয়েছি কয়েক টুকরো গোলমরিচ, আর তার সঙ্গে এখানে তেজপাতা দিয়েছি। আচ্ছা, তারপরে আমি এখানে দিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ কুচো করে রাখা, এবং পেঁয়াজটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন ব্রাউন কালার না হয়েছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে। এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর এখানে হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো একসঙ্গে মিক্স করা ছিল। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, যেহেতু আমি ফোড়নের সময় 2খানা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো আমি ওই জন্য এখানে অল্প একটু রেড চিলি পাউডার অ্যাড করব, যাতে ঝাল বেশি না হয়ে যায়। তো এটা আমি দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, তারপর আমি এখানে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা। তো ছোটো চামচের 2 চামচ আমি এখানে দিয়েছি আদা বাটা, আর এই একই চামচের আমি 2 চামচ দেবো রসুন বাটা। যেহেতু আমি একটু পেঁয়াজ রসুনটা মানে বেশি খেতে পছন্দ করি, তো আমি এখানে আমার ইচ্ছা মতন বা আমার প্রয়োজন মতো আমি এখানে মশলাপাতি দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো বা তোমরা যে যেরকম মশলা বা তেল কম খাও বা বেশি খাও, সেই অনুযায়ী এটাকে ভাগ করে নিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে কিন্তু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মশলাটাকে। এবং এই পর্যায়ে কিন্তু আমি এখন পর্যন্ত নুন দেইনি। দেখেছো মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, এবং মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচি মতো চানা মশলা। তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিশ্রণটাকে, এবং তলায় যাতে লেগে না যায় সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মশলা কিন্তু ফ্রাই হয়ে গেছে। মশলাটা বেশি শুকিয়ে গেছিলো, আমি তার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটাকে আবার পুরো ভালো মতন সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ এবং ভাজা দুটোই হবে। আস্তে আস্তে জলটা শুকিয়ে গেলে কিন্তু মশলাটা ভালো রকম ফ্রাই হয়ে যাবে। নেড়ে কিন্তু যেতে হবে, খুন্তি থামালে চলবে না, কারণ মশলা পুড়ে গেলে একদম বাজে লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মশলা কিন্তু ভালো রকম ফ্রাই হয়ে গেছে। এবার ভালো রকম তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এবার আমি এর মধ্যে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেবো, কারণ আমার মনে হলো যে হয়তো মিষ্টিটা একটু কম হলেও হতে পারে। তো এই জন্য এখানে আমি দিয়ে দেবো খানিকটা টমেটো কেচাপ দিয়ে দেবো। তো এখানে 1 চামচ মতো টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি, তাতে কালারটাও সুন্দর আসবে, আর জিনিসটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাবও আসবে। একটু টকঝাল মিষ্টি না হলে ভালো লাগে না। তো এটা দেখো টমেটো কেচাপ দিয়ে আমি এটাকে এবার ভালো মতন করে নেড়ে নিতে হবে, এবং কেচাপটাকে পুরো মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে মিশ্রণটা কিন্তু ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। মশলা যত বেশি ভালো কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো তোমাদের ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পুরো জিনিসটা দেখেছো জলটাও সুন্দর শুকিয়ে গেছে, এবং মশলাটা ভালো রকমভাবেই ভাজা হয়ে গেছে। মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো আমার আগে যে সিদ্ধ করে রাখা চানাটা, সেটা আমি এখানে ঢেলে দিলাম এবার। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে চানাটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই যে মশলাটা, এটাকে কিন্তু পুরো চানার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চানার মধ্যে মশলার ফ্লেভারটা ঢোকে। এখানে দেখো অলমোস্ট কিন্তু ভালো রকম মিশে গেছে, এবং জিনিসটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে। তো
তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি নাবানোর একটু আগে। আর একটা জিনিস বন্ধুরা, আমি এখানে গরম মশলা দিয়েছিলাম, যেটা আমি মানে দেখাতে পারিনি, এটা জানি না হয়তো রেকর্ড হয়নি ক্যামেরাতে। তো আমি এখানে নাবানোর আগে 1 চামচি মতো গরম মশলাও কিন্তু অ্যাড করেছিলাম। এবার দেওয়ার পরে এটাকে একটুখানি আর ভালো করে নাড়িয়ে এটাকে পুরো মশলাটাকে মিশিয়ে নিতে হবে চানার সঙ্গে। এবার এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। এবার এটা দেখো ফাইনাল লুক। এটা তোমরা রুটি, পরোটা, লুচি যার সাথে খুশি খেতে পারো।